রাজধানী বাজারে সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম। সবজি ও ব্রয়লার মুরগির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও বেড়েছে মাছ সহ অন্যান্য পণ্যের দাম। বাজারে মূল্য বৃদ্ধিতে বাড়তি চাপ পড়েছে সীমিত আয়ের মানুষের আয়। রাজধানী ঘুরে জানাচ্ছেন আফরাজ জামিন। আবারও অস্থিরতা দেখা দিয়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশ কয়েকটি পণ্যের দাম। কিছু সবজির দাম সহনীয় থাকলেও সরবরাহ ঘাটতির ছুতো দেখিয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বেশ কয়েকটি সবজি। বাজারের পরিস্থিতি খুব খারাপ, মালের দাম বেশি, আমদানি কম। সবজি বাজারে আসলে আছে নিয়ন্ত্রণ আছে, কিছু কিছু ক্ষেত্রে বাড়তি। একই মাল এক এক জায়গায় এক এক রকমের। মাছের বাজারও ঊর্ধ্বমুখী। বিক্রেতাদের দাবি, মাছের ডিম ছাড়ার মৌসুম হওয়ায় বাজারে সরবরাহ কমেছে, যার প্রভাব পড়েছে দামে। বেশিরভাগ মাছ ওই ডিম থাকার কারণে মাছ কম। নদীর মাছ শ্বাসের মাছের থেকে কেজিতে 200-250 টাকা ব্যবধান। এখন আগের থেকে কিছুটা বাড়তি মাছের দাম। হুটহাট দাম বৃদ্ধিতে অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। সবকিছু দাম নিয়ন্ত্রণ রাখার জন্য সরকারকে এড়িয়ে গেলে আমার অনুরোধ। মাছ কোনোটাই 700-800 টাকা নিচে না, তরকারির দাম 100 টাকা নিচে না, তাইলে মানুষ কিভাবে বাঁচবে? ব্রয়লার মুরগিতে কিছুটা স্বস্তি থাকলেও সোনালী বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকায়। এর পেছনেও যুক্তির অভাব নেই বিক্রেতাদের। গত সপ্তাহ ব্রয়লার বিক্রি করছি আমরা 155 টাকা 50 টাকা, এই সপ্তাহে বেচতেছি 160 টাকা, পার কেজিতে দাম বাড়ছে 5 টাকা। এই সপ্তাহে 10 টাকা মুরগির দাম কম হলে পরের সপ্তাহে 20 টাকা বাড়ছে। এটা আমাদের জন্য আসলে অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ডিমের বাজারে রয়েছে কিছুটা স্বস্তি। প্রতি ডজন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। চাল, ডাল ও মশলার বাজার এখনও উচ্চ মূল্যেই স্থিতিশীল রয়েছে। বাজারে কিছু পণ্যে স্বস্তি থাকলেও সার্বিকভাবে নিত্যপণ্যের উচ্চ মূল্যে ভোগান্তি কমছে না সাধারণ মানুষের। বাজার স্থিতিশীল রাখতে কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছেন তারা। আফরাজ জামিন, গ্রিন নিউজ, ঢাকা।